হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? সবাই কেমন আছো? তো আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আজকে কোথায় আসছি জানো? আমি আমার 2 বাচ্চা নিয়ে ঘুরতে বের হয়েছি। আসলে বাচ্চারা যখন ছোট থাকে শুধুমাত্রই বাবা মায়ের থাকে। এই বাচ্চাগুলি বড় হয়ে কার বাচ্চা কেমন হয় এটা বলা যায় না। তো ছোটোবেলায় থেকেই কিন্তু বলা যায় না যে আপনার সন্তানটা বড় হয়ে কেমন হবে। তো যাই হোক, সন্তান বড় হলে একটু না একটু চেঞ্জ হবেই, কারণ তখন তাদেরও একটা ফ্যামিলি হয়, তারা তাদের ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো ছোট থাকতে নিজের বাচ্চাদের সাথে সময় কাটানো উচিত, নিজের বাচ্চাদের সাথে অনেক এনজয় করা উচিত। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আজকে বের হয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছেলে তো অনেক পাগল হয়েছে যে আমাকে আজকে কোথাও নিয়ে যেতেই হবে। তো আজকে অন্য কাউকেই পাইনি আমি যে আমাদের সাথে কেউ যাবে, ওর বাবাও যেতে চায় না। তো 2 বাচ্চাকে নিয়ে নিজেই বের হয়ে গিয়েছি ছেলের মন রক্ষা করার জন্য। তো চলে আসছি ফার্স্টে সীমান্ত স্কোয়ারে। এখানে আমার ছেলে কি বলে মোমো খাবে, তারপর সুইট কর্ন খাবে, সেগুলি নিয়ে নিয়েছি। তারপর মুস নিয়েছি। এখানে চা অ্যান্ড চিল থেকে আমি একটা চা নিয়েছি, সিঙ্গারা নিয়েছি। তো বেশ ভালোই সময় কাটালাম 3 জন মা বাচ্চা মিলে। তারপর ওখান থেকে বের হয়ে ডমিনোজে চলে গিয়েছিলাম। তো ডমিনোজটা বন্ধ ছিল, যার কারণে ওয়াফেলে আসছি। এখানে আসলে তো আমার ছেলের ওয়াফেল খেতেই হবে। তো এখানে ওয়াফেল আমরাও নিয়েছি, এটা আমি পার্সেল নিয়ে নিব। আর আমার আম্মু আমাকে বলেছিল যে তোরা যেহেতু যাচ্ছিস তো আমিও 8টা ওয়াফেল আনতে দেব। তো এখানে আম্মুর ছিল 8টা, বাকি 3টা আমাদের 3 জনের। তো আমরা বসে খাইনি, ডমিনোজ গিয়েছিলাম, সেটা তো বললামই। ডমিনোজ বন্ধ, কারণ ওই যে ফিলিস্তিনের কারণে এখানে কেএফসিতে ভাঙাচোরা করা হচ্ছে। তো ওইটার ভয়ে হয়তো বা ডমিনোজটাও বন্ধ রেখেছে। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আমাদের ওয়াফেলটা অর্ডার দিয়ে তারপর ডমিনোজ গিয়েছিলাম। তো ডমিনোজ থেকে আবার এসে ওয়াফেলগুলি নিয়ে আমরা আবার আরেকটা জায়গায় চলে আসছি। এটা অ্যাপেলিয়ানো, তো খানাজের উপরে। তো এখান থেকে আমরা টুকটাক খাবার অর্ডার দিয়েছি। অর্ডার দিয়ে আবার একটু রুফটপে গেলাম, কারণ এখানে রুফটপ ছিল, একটু দেখে আসলাম। তো রুফটপে আসার পর ভালোই লেগেছিল, বাট অনেক গরম। ওই দিন একটু বাতাসও ছিল না, যার কারণে রুফটপে আর বসিনি। তারপর আবার নিচে চলে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি। তো এখানে পাস্তার পিৎজা অর্ডার করেছিলাম, মজিতো অর্ডার করেছিলাম। এগুলি খেয়ে তারপর বাসা চলে যাব। তো এই যে যেটা বলছিলাম যে সময় থাকতে ছেলে মেয়েদেরকে নিয়ে নিজের মনের মতো করে এনজয় করা দরকার, কারণ বড় হয়ে এই ছেলে মেয়ে কিন্তু আর আপনার হাতে পাশে থাকবো না। আপনার যে কয়টাই সন্তান থাক না কেন, 5টা 10টা এখনকার যুগে হয়তো বা এরকম থাকেও না। তো যাই হোক, সবের মধ্যে কিন্তু কেউই পাশে থাকে না। এক সময় এমনটা হয় যে বাবা মায়ের একা হয়েই যেতে হয়, এটা আমি অনেক দেখেছি। তো যাই হোক, এখন বাচ্চারা ছোট আছে, এখন শুধুমাত্রই আমার বাচ্চা। তো ওদেরকে নিয়ে যে এখানে অ্যাপেলিয়ানোতে আসছিলাম আমি। তো এখানে পাস্তাটা অনেক মজার ছিল, অনেক মজার ছিল। তো পাস্তাটা আমি বলেছিলাম একটু ঝাল ঝাল দিতে, এখানে অনেক কাঁচামরিচ দিয়েছে। তো যাই হোক, বেশি করে বিফ দিয়েছিল। আমি অন্য জায়গায় অনেক পাস্তা খেয়েছি, বাট এরকম বিফ আমি কোথাও দিতে দেখিনি। যেমন ওই যে ওরা চিজ দিয়েছিল, তেমন বিফ দিয়েছিল। তো খুবই মজা ছিল। 3 জন মিলে খেয়ে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না, খুব কষ্টে খেয়েছি। তারপর পিৎজা অর্ডার করেছিলাম। 3 জন 3 পিস পিৎজা খেতেই অনেকটা কষ্ট হয়েছিল। তো তারপরও সবাই মিলে ভাগ করে খেয়ে ফেলছি, যে 1 পিস আবার কি নিয়ে যাব। তো মজিতোটাও আমার কাছে কি বলবো, বেশি একটা খারাপ ছিল না, আবার অত একটা ভালো ছিল না। তো মজার কথা যে আমার ছেলে মজিতো খেয়ে বলতেছে যে আম্মু এটা মনে হচ্ছে নাপা সিরাপ খাচ্ছি। কথাটা শুনে আমার কাছে অনেক হাসি পেয়েছে। তো পিৎজাটা মোটামুটি ছিল, 10-এর মধ্যে 5 দেওয়া যায়, বাট আমার কাছে পাস্তাটা অনেক বেশিই ভালো লেগেছিল, 10-এ 10 দেওয়া দরকার। আর এই যে খেয়ে এখন বিলের অপেক্ষায় বসে আছি। অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, কারণ অনেক হাঁটাহাঁটি করা পড়েছে। সীমান্ত স্কোয়ার থেকে ডমিনোজে, ওখান থেকে আবার এখানে অনেকটাই ক্লান্ত লাগতেছে।
তো ঘোরাঘুরিটা আজকে ভালোই ছিল। আজকে ভিডিওটা এতটুকুই, অনেক ছোট্ট একটা ভিডিও, মিনি একটা ব্লগ ছিল। তো ছেলে মেয়েকে নিয়ে ঘুরলাম, ভালোই লাগলো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।